কি গো, চলে যাচ্ছ? খেয়ে যাবে না? না। তোমার সাথে একটু কথা ছিল। বলো, কি কথা ছিল? এদিকে অফিসের চাপ, ওদিকে সংসারের চাপ, আমি আর নিতে পারছি না। তাই বলে তুই না খেয়ে অফিসে যাবি? কি করে খাবো বলো? এখন কটা বাজে? টাইম টেবিল সম্বন্ধে কোনো জ্ঞান আছে? ওর খাবার খাওয়ার জন্য আমি বসে থাকবো? আমি বাইরে কোথাও খেয়ে নেবো। বৌমা, তুমি খাবারটা ঠিক টাইম মতো করতে পারো না? ছেলেটা আমার আজ না খেয়ে অফিসে গেল। না মা, আপনি জানেন না, খাবারের জন্য না, ও আমাকে সবসময় এমনই করে। আমাকে একদম দেখতে পারি না। খোকা তো এমন ছিল না, তাহলে ও কেন এমন করছে? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা সালমা, 5 নম্বর ফাইলটা তুমি রেডি করেছো? স্যার, কাজটা একটু আগে শুরু করেছি, এখনো ক্লিয়ার করতে পারিনি। এ তুমি কি বলছো? আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট? স্যার, আমাকে একটু সময় দেন, হয়ে যাবে। উফ, তোমরা কখন যে কি করো না। ঠিক আছে, হাত চালিয়ে করো। হ্যালো, কে বলছেন? আমি শাহিন সাহেবের ওয়াইফ বলছি। ও মিসেস, বলুন ম্যাডাম। ওনাকে একটু ফোনটা দিন না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, উনি এখন কাজে ব্যস্ত তো, এই মুহূর্তে ওনাকে ফোনটা দেওয়া যাবে না। কে বলছেন আপনি? আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? ওই জন্য শাহিন আমার সাথে এমন করে। অফিসে তুমি এমন ব্যস্ত থাকো, ফোনটা ধরার সময় পাও না। বাড়িতে যে একটা মানুষ আছে সেটা পর্যন্ত ভুলে গেছো। আমি অফিসে ঘুমাতে চাই না, কাজ করতে চাই। সবসময় তোমার সাথে ফোনে গল্প করলে চলবে? তা পারবে কেন? তোমার কি গল্প করার লোকের অভাব আছে নাকি? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করে বুঝতে পারছো। এই, তোরা সবসময় কি নিয়ে ঝামেলা করিস বলতো? মা, অফিসে সারাদিন কাজ করার পর বাড়িতে এসে আবার কিটকিটানি, আমার একদম ভালো লাগে না। তুই জানিস শ্রাবণের সারাদিন কিছু খাইনি। খাইনি কেন? কি হয়েছে ওর? কি হয়েছে তোরা জানিস? ওসব ঝামেলা বাদ দে, খাই লিগা।